নাঙ্গলকোটে যিনি আজকে বিএনপি মার্কায় ধানের শীষ মার্কায় নির্বাচন করছেন উনি কিন্তু বিএনপির আসল ক্যান্ডিডেট না। আসল ক্যান্ডিডেট কে? আব্দুল গফুর ভূঁইয়া। ওনাকে নমিনেশন দেওয়া হয়েছিল। নানা কারণে গফুর ভূঁইয়া সাহেব ষড়যন্ত্রের শিকার হয়ে, আমি যতদূর জানি, একটা প্রক্সি ক্যান্ডিডেটের কাছে কিছুটা হলেও খানিকটা বিব্রতর অবস্থায় পড়ছে। অরিজিনাল ক্যান্ডিডেট বলে আমি বেশি কথা বলতাম না, কারণ গফুর ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসঙ্গে পার্লামেন্ট ইলেকশন করেছি। আর এখানে এসে জানতে পারলাম যিনি এখানকার ধানের শীষের প্রার্থী, আল্লাহ না করুক, কি বলছি, আল্লাহ না করুক যদি কোনোভাবে নির্বাচিত হয়, এই নির্বাচন টিকবে না। নাঙ্গলকোটে আজকে 12 তারিখে ভুল সিদ্ধান্ত নিলে আপনাদেরকে আরেকবার নির্বাচন করার আশঙ্কা আছে। এত ভেজালের দরকার কি? এত ঝামেলার দরকার কি? একবারেই আপনারা ইয়াসিন আরাফাতকে দেন, পার্লামেন্টে এসে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং নাঙ্গলকোটবাসীর জন্য সকল দাবি দাবা আদায় করতে পারবে। আমি এই কথা বলছি এই জন্য, আমি ইয়াসিন আরাফাতকে চিনি, তার যোগ্যতা জানি। নাঙ্গলকোটের মতো একটা উন্নত উপজেলা, লালমাইসহ যেটা কনস্টিটিউয়েন্সি, এটার এমপি হওয়ার যোগ্যতা এক সময় কামরুজ্জামান সাহেব ছিলেন, উচ্চশিক্ষিত মানুষ, বড় ডাক্তার। এরপর গফুর ভাই ছিলেন, উনিও পলিটিক্যাল অত্যন্ত মেচুর। এরপরে যেটা, সেটি ইয়াসিন আরাফাতের যোগ্য ব্যক্তি। আপনারা জানেন, আমি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারি চট্টগ্রামে, আর ইয়াসিন আরাফাত যদি নাঙ্গলকোটে হয়, তাহলে নাঙ্গলকোটবাসীর দাবি দাবা আদায়ে আমরা দুইবারই মিলে একসাথে চেষ্টা করব। তাহলে ইয়াসিন আরাফাতকে যদি আপনারা ভোট দেন, তাহলে 1.5 জন এমপি পাবেন। ইয়াসিন আরাফাত একটা ফুল চট্টগ্রাম থেকে অর্ধেক সাপোর্ট, তাহলে 1 এমপি দিবেন না 1.5 এমপি দিবেন? ঠিক আছে কথাবার্তা? 11 দলীয় জোট ইনশাআল্লাহ সরকার গঠন করবে। হিসাব নিকাশ পরিষ্কার। 11 দলীয় জোটে কারা আছে? সকল ইসলামী উলামায়ে কেরাম। 71 সালের একমাত্র জীবিত বীর বিক্রম ওলি আহমদের দল। 5ই আগস্টের নতুন জুলাই বিপ্লব, নতুন বাংলাদেশের যে কারিগর নেতৃত্ব দিয়েছে, সেই তরুণদের সংগঠন এনসিপি।